বিধবার বাচ্চা বাইরে না না চুন্নি চোর আমার জামার মেয়েটা চল চল বিধবার বাচ্চা বিধবা কত বড় সাহস তুই এই বাড়িতে থাকবি তাই না এই বাড়ি হলো আমার জামাইয়ের বাড়ি এই বাড়িতে শুধু আমরা থাকতে পারবো তুই থাকতে পারবি না আনিকা তুমি মনে হয় ভুলে যাইতেছো এটা যেমন তোমার জামাইয়ের বাড়ি তেমনি এটা আমার ভাইয়েরও বাড়ি আমি এখান থেকে যাই কই থাকবো বই আমারে বাইর করে দিও না তুই এই বাড়ির কে হ্যাঁ তুই যে এত ভাই ভাই করতেছস এই ভাইয়ের জন্য কি করছস এত যে বড়াই করস তোর ভাই রে কে পাঠাইছে বিদেশ কার টাকায় গেছে আমরা আমরা টাকা দিয়া তোর ভাইরে বিদেশ পাঠাইছি তারপরে এত ফুটানি করস যে তোর ভাই বিদেশে আর আজকে এই যত টাকা পয়সা কামাইতেছে না সব আমাদের জন্য এই জন্যই এই বাড়ি ঘরের উপর যত অধিকার আমার মেয়ের থাকবো তোর না আপনি কইলেই হইলো হ্যাঁ আপনি আমার ভাইয়ের জন্য করছেন কিন্তু কি এমন কইরা ফেলাইছেন হ্যাঁ কয়টা ধার দেনা কইরা টাকা দিছেন আমার ভাইরে আর সেই টাকা তো গলায় পাড়া দিয়ে নিছেনই তারপরও বারবার এই একই খোটা কেন দেন আপনারা না হয় 2টা টাকা দিয়ে সাহায্য করছেন সেই টাকা আবার ফেরতও নিছেন কিন্তু আমি তো আমার ভাইরে মানুষ করছি ছোটকালে যখন মা মইরা গেছে তখন 2 ভাই বোন একলগে বড় হয়েছে আপনারা তো আমার সেই ভাইটাও কাইরা নিতেছেন মানিকা বেশি কথা কইতেছে ওরে এখন ধইরা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে একদম রাস্তা ফেলাই দিয়ে যা একদম ঠিক কথা বলছিস ওর ঘর টাকা দেবে ভাই তুই আইসস দেখ ভাই তোর বউ আর তোর শাশুড়ি আমার মাইরা বাড়ির থেকে বিদায় করে দিতেছে বাইরে তুই এটার বিচার কর ভাই এই একদম মিথ্যা কথা কবি না তুই একটা চোর তরে আমি হাতে নাতে ধরছি বিশ্বাস করো জামাই আমি তোমার বোনকে এমনি এমনি বাই করতেছি না ও আমাদের গহনা গাটি সবকিছু চুরি করছে আর যা পায় তাই খেয়ে ফেলে মাইসে বাড়িতে যে আমাকে বদনাম করে কি ব্যাপার আপা এগুলো কি সত্যি এগুলো আমি কি শুনতেছি সিজি কত বড় মিথ্যাবাদী আপনি এগুলো কি কইতেছেন হ্যাঁ মিথ্যা কথা ভাই বিশ্বাস কর সব মিথ্যা কথা বানায় বানায় কইতেছে তারা আম্মা আমি আমার আপারে চিনি আমার আপা এই ধরনের কাজ করতে পারে না কি তুমি কি ইনডিরেক্টলি আমার মারে মিথ্যাবাদী বলতেছো আমার মা তোমার কাছে মিথ্যা কথা বলছে হায় আল্লাহ আমার মা কার জন্য এত কিছু করলো কারে তো আদর করলো কারে তো স্নেহ করলো নিজের মায়ের মতো করে খোঁজ খবর নিল আর তুমি দেশে আসতে না আসতেই আমার মাথা অপমান করতে শুরু করে দিছো আহা আনিকা বিষয়টা তুমি ভুল বুঝতেছো থাক জামাই তুমি আর আমার মায়ের বইকো না আমারই দোষ আমি অপরাধ করছি আমার কোনো পোলা নাই তো আমি তোমারে আমার পোলা মনে করছিলাম পোলার মতো ভালোবাসছি আমি কোনো দিন তোমারে আমার মেয়ের জামাই চোখে দেখি নাই এগুলো সব মিথ্যা অভিনয় ভাই আমি কিন্তু এই কয়দিন থেকে বুঝে গেছি আপনারা যে মিথ্যা ছলনা করেন অভিনয় করেন আপা থামো তো কি শুরু করছো তোমরা এগুলা আমি বাড়িতে আসতে না আসতেই তোমরা এগুলা কি শুরু করছো আনিকারে বলছি তোমার জামাই মারা গেছে তাই তোমাকে এখানে রাখতে তাই বলে তুমি আমার বউ শাশুড়ির নামে এভাবে কান পড়া দিবা তোমার কাজকর্ম দেখা এখন আমার মন চাইতেছে তোমারে আমি বাড়ি থেকে বের করে দিই বাহ খুব সুন্দর কথা বলি ভাই পরানটা একদম জুড়ায় গেল তোর মনে হয় আমি তোর কোনো ক্ষতি চাইতে পারি তুই হ্যাঁ কথা বিশ্বাস করলি আর তোর বোনের কথা বিশ্বাস করলি না আচ্ছা ঠিক আছে মাইনে নিলাম আমি তোরে কান পড়া দিতেছি আমি কই যাবো ক আমার জামাই মরে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজনরা আমার অত্যাচার করে বাড়ির থেকে বাইর করে দিছে আমি আমার বাপের ভিটে আমনা তাহলে কই যাবো আসছো থাকতে দিছি থাকো কিন্তু আমার বউ শাশুড়ি নিয়ে কোনো কান পড়া দিতে আইসো না রোদ্রের মধ্যে আর ভাল লাগতেছে না থাক জামাই তুমি আর তোমার বইনেরে আমগো নিয়া কত কথা কইও না রোদের মধ্যে দাঁড়াই রইছো তোমার অনেক কষ্ট হইতেছে এত দূর থেকে জার্নি করে আইসো যাও বাবা ঘরে যাও ঘরে যেয়ে রেস্ট নাও আমরা তোমার শরবত বানাই দিতেছি আসো বাবা যাও
কি ব্যাপার দেখা দেখা কাঁদতেছেন কিসে যান গিয়ে রান্না করেন। তোমার কেন আমরা রান্না করে খাবো? হ্যাঁ, জামাই এসে না, আমার মাইয়া কিছু করতে পারবো না। চল চল চল। আম্মা, আম্মা, আনিকা, আনিকা। কি বাবাজি ডাকতেছো কেন? আম্মা, হ্যাঁ, এই গহনাটা আপনার জন্য আনছি, দেখেন তো আপনার পছন্দ হয়েছে কিনা। একদম লেটেস্ট মডেল আম্মা, আপনার জন্য আমি নিজে পছন্দ করে আনছি। আরে বাবা, এত সুন্দর গহনা, আবার বলে পছন্দ হবে কি না। কি বলো বাবাজি, অনেক সুন্দর। এরকম একটা গহনার শখ আমার অনেক দিনের ছিল, তুমি আমার সেটা পূরণ করে দিলা। এই শোনো, এই ডায়মন্ডের নেকলেসটা তোমার জন্য আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। আল্লাহ এত সুন্দর। হ্যাঁ আম্মা, আপনারাই তো আমার আপনজন। তখন যদি আপনারা আমার জোর করে বিদেশ না পাঠাইতেন, তাহলে কি আর এখন এই টাকা পয়সা হইতো? এই দেখো তো, তোমার জন্য আইফোনটা আনছি, তুমি না আইফোনের কথা বলছিলা। আইফোন আনছে মা। আমার একটু দেখি। আম্মা নেন, এই ক্যাশ টাকাটা আপনার কাছে রাখেন, এটা আমার কাছে রাখা ঠিক হইব না। বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকা আমার কাছে আমানত, আমি খুব যত্ন করে রাখা দিব। ভাই আমার জন্য কি আনছস? আপা, আপনি একটু বুঝা শুনে কথাবার্তা বললেন। আপনি কি এইসব গহনা পরার অবস্থানে আছেন? না বুঝা শুনে একটা কথা বইলা ফেলাইলি হইল। ভাইরে, জামাই মরে গেছে, বিধবা হয়ে গেছি, সেটা তো ভিন্ন কথা। তুই আমার ভাই, তোর কাছ থেকে কি আমি কিছু পাওয়ার আশা করতে পারি না? আপা, আমি দেশে আসছি, আমার একটু ভালো সময় কাটাইতে দেন। এই ক্ষণে ক্ষণে আপনার এই ঘ্যানঘ্যানানি আমার আর ভাল লাগে না। আপনার বিয়ের সময় আপনার জামাই তো আপনার বাইক ছাড়া বিয়েই করবো না। বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে বাইক কিনা তারপর আপনার বিয়ে দিছি, আর বিয়ের সময় ধুমধাম করে আপনার বিয়ে দিছি। আপনি কি সব ভুইলা গেছেন? সব ভুইলা তো যাইবে নেই, মানুষ তো উপকারের কথা মনে রাখে না। এই, তুই বিধবা হইছস, তোর লজ্জা শরম নাই? হ্যাঁ, পইরা তোর হইছস সাদা শাড়ি, সাদা শাড়ির মধ্যে তোর কি আইনা দিব? হ্যাঁ, লাল শাড়ি এনে দিব? আবার বউ সাজতে চাস? হ্যাঁ, গহনা আইনা দিব? গহনা পরা কি করবে, কারে দেখাবে? রাত বিরাতে বাইরে যাবে নাকি? হ্যাঁ, মা লোক। বুঝো না, নতুন করে সাজ জাগছে বিয়ের। তোর একটা ফোন আইনা দিই আমি, আইনা পিটিস পাটিস পিটিস পাটিস গাছের তলায়, কলের তলায়, ওয়ালের পাশে যাইয়া পিটিস পাটিস করবি। কয়ে দেবো না, কালকে তোর জন্য আরেকটা সাদা শাড়ি নিয়ে আইবো। হ, তুমি মা ঠিক কথা কইছো। এই তুমি কই একটা কাজ করো, আপার জন্য কালকে গিয়ে একটা সাদা শাড়ি নিয়ে এসো। একটা শাড়ি কতদিন পরবো আর কও? দূর, জান জান এখান থেকে যান তো। আনিকা, ক্ষুধা লাগছে, খাবার দাও। এই দাঁড়াও, আমার সাথে আসো তো, আসো। কি ব্যাপার, এইখানে টাইনা আনলা কেন? এই তোমার খবরটা কি, আমার একটু কথা দিই। তখন যে তুমি কইলা ওই মহিলা সারা জীবন এই বাড়িতে থাকবে, এটার মানে কি? হ্যাঁ, ওই মহিলা এই বাড়িতে থাকবো, আমি রান্না করে সারাদিন ওনারে বসে বসে খামো, আর তার থেকেও বড় কথা আমার সংসারে ওই বাহিরের মহিলা থাকবো, এটা আমি আমার জীবন থাকতে মানে নেব। আরে তুমি বুঝতেছো না, উনি তো আমার বড় বোন, ওনারে বাড়ি থেকে বাইর করে দিলে উনি কই যাবে? আর তাছাড়া এই বাড়ির ভাগ তো উনিও পাবে। আর এখন যদি ওনারে বাড়ি থেকে বের করে দেই, তাহলে গ্রামের মানুষ জানাজানি হইব, তখন গ্রামের মানুষ কি বলবে বলো? এখন এই বাড়ির কাগজপত্র করতে দিচ্ছি, মনে করো কাগজপত্রগুলো হয়ে গেলে তখন এই পুরা বাড়িটা আমার, তারপর ওনারে বাড়ি থেকে বের করে দিব। এখন যদি ওনারে বাড়ি থেকে বের করে দিই, তাহলে গ্রামের মানুষ জানাজানি হইলে তখন আবার মানুষের বুদ্ধিতে নিজে মামলা করব,
তখন কি হবে? তখন এই বাড়িও যাবে, আমও যাবে, সালাও যাবে, মান সম্মানও যাবে, কিছুই পাবো না। একটু ধৈর্য ধরো সোনা। আমি তোমার সব কথা বুঝতে পারছি, তাই বলে ওই মহিলার আমি রান্না করে বসে বসে খামো? আরে জান, তুমি রান্না করবা কেন? তুমি বাড়ির সব কাজ আপারি দিয়া করাইবা, ঘর ঝাড়ু দেওয়াইবা, ঘর মুছাইবা, থালা বাসন ধোয়াইবা, সবকিছু তুমি আপারি দিয়া করাইবা। শোনো, আমাদের বাসাতে একটা কাজের লোক দরকার। তুমি মনে করো আপাই কাজের লোক, তুমি তো পায়ের উপর পা তুইলা বসে খাইবা। আমার খুব ক্ষুধা লাগছে, লক্ষ্মী সোনা আমার, খাবার দাও, যাও। আনিকা, তুমি কি কাপড় ধুইবা? আমার হয়ে গেছে, দাঁড়াও। এই কি করছ তুই? হ্যাঁ, বাড়িতে কাজে মানুষ থাকতে আমার মাইয়া কাপড় দিব মানে? কি কইতেছেন মাইমা? এই বাড়িতে আবার কামের লোক এলো কই থেকে? এই বাড়িতে তো আমি কোনো কামের লোক দেখতেছি না। কেন? আপনি আপনি আমার কাপড় চোপড় ধুইবেন, আমার মার কাপড় চোপড় ধুইবেন, বাড়ির উঠান ঝাড়ু দিবেন, রান্না বান্না করবেন, তারপরে গিয়ে আমারে আর মারে ঘুম থেকে ডাক দিয়ে উঠাইবেন, ঠিক আছে? কি কইতেছো আনিকা এগুলা? আমি তোমাকে কাপড় ধুমো কেন? তোমার আর তোমার মার কাপড় তো তুমিই ধুইতে পারো। আর আজকে হঠাৎ করে আমারে রান্না করার কথা কইতেছো কেন? বাড়িতে সব সময় তো তুমি নিজেই রান্না করো, আবার আমারে তুমি ঝাড়ুও দিতে কইতেছো। তুমি কি ভুলে গেছো আনিকা, আমি তোমার ননাস, তোমার জামাইয়ের বড় বোন? ওরে বাপ রে বাপ, আপনি কি এই বাড়িতে বসে বসে খাইবেন, ফিরে ফিরে খাওয়ার জন্য আছেন? আমি সারাদিন কষ্ট করে রান্না বান্না করব, তারপরে গিয়ে আপনি পায়ের উপর পা তুলে দিয়ে খাবেন, তাই না? এত সোজা না। এই বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে কষ্ট করে খাইতে হইব। শুনেন, আপনার ভাই আপনাদের দয়া করে এই বাড়িতে থাকতে দিচ্ছে। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খাইতে পারতেন না, কপালে ভাত জুটবো না। কাপড় চোপড় গুলো ধুয়ে শুকাইতে দিয়ে আর রান্না বান্না শেষ করেন। ঘুম থেকে যখন উঠে দেখি বাড়ি ঘর পরিপাটি আছে। আমার চলো। এই কি কইলা তুমি? আমি বাইরের মানুষ? এখানে যদি কেউ বাইরের মানুষ থাকে সেটা হলো তুমি আর তোমার মা। তুমি তোমার মার এই বাড়িতে আইনা আমাকে সংসারটা নষ্ট করতে চাও, তাই না? আমার ভাই কষ্ট করে কামাই করে, সেটা তুমি আর তোমার মা নষ্ট করতে চাও। আর আপনি মা নিজের মাইয়ার জামাইয়ের টাকা খাইতে লজ্জা করেন আপনার? আরেকটা কথা মা, আপনি নিজেও ভালো হয়ে যান, আপনার মাইয়ারেও ভালো বানান। দুইজন মিলা কথা কই আমার ভাইয়ের মাথাটা নষ্ট করে ফেলাইতেছেন আপনারা। কি এত বড় কথা? আমার মেয়ের জামাইরে কে টাকা দিয়ে পাঠাইছে বিদেশ? আমি যদি সহযোগিতা না করতাম তাহলে তোর ভাই বিদেশ যাইতে পারতো না। আরো শোন, আমাদের টাকায় এই বাড়ি বানাইছে, আর তুই আমাদের অপমান করস? আপনি অপমান করার মতো কাম করতেছেন, তাহলে অপমান না করে কি আমার কোনো উপায় আছে? পিছনের কথা ভুলে যায় না মাইমা। কয়টা টাকা ধার দেনা কইরা তো আমার ভাইরে বিদেশ পাঠাইছিলেন। যা টাকা দিছেন তার তো অনেক বেশি গলায় পাড়া দিয়ে আমার ভাইয়ের কাছ থেকে নিছেন। আমাকে বাড়ির অবস্থা দেখেন, আর নিজের বাড়িতে তো বিল্ডিং করছেন। এসব কথা কইতে গেলে এখন খারাপ শোনা যায়। তুই আমার মারে একবার অপমান করছিস, তোর আমি কিচ্ছু কইনি, তুই আবার আমার মারে অপমান করছিস। তোর আজকে না শিক্ষা দিয়েছেন না, তোর আজকে একটু শিক্ষা দাও তো। আসো। তোর চোপা বসছে, তোর চোপা বসছে, এত চুপ না কেন? যে মাছটা দিলাম না, তোমাকে যেন মনে থাকে। আরে মাহিন ভাই না? মাহিন ভাই, তা বিদেশ থেকে হুটহাট করে চলে আইলেন, আর আসার পরে তো কোনো খোঁজ খবরও নাই। আরে হুটহাট চলে আসছি, ভাল লাগে না, আর চিন্তা করতেছি দেশেই কোনো ব্যবসা বাণিজ্য করব। আপনারা তো বিদেশ থাকতে অনেক খোঁজ খবর দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। ভাবছিলাম আর পারুমও না, মামলা টামলা করুম,
একেবারে কোর্ট কাছারে গিয়েই দেখা হয়। মামলা মানে কিসের মামলা? আরে ভাই, তোদের বোন জামাই আছে না, আরে কিছুদিন আগে যে মারা গেল, আল্লাহ ওরে বেশ নাসিব করুক। উনি তো আমার থেকে 3 লাখ টাকা লোন নিয়েছিল। 1 লাখ টাকা কোনো মতে সুদাইছিল, 2 লাখ টাকা তখন সুদাই নেই। আর আপনার বোন স্ট্যাম্প পেপারে আপনার নামে জিম্মি রাইখা লোন নিয়েছিল। তো এখন ভাই মামলা টামলা করলে তো জেলে আপনারই যাইতে হবে, তাই একটু বুঝা সুঝা দেখেন। তোমার থেকে যে আমার বোন টাকা নিছে এটার কোনো প্রমাণ আছে? কোনো লিখিত ডকুমেন্টস? কিভাবে বিশ্বাস করবো যে তোমার থেকে টাকা নিছে? ভাই এরকম কাঁচা কাজ কি আমি করি? আপনি বিদেশ থেকে আসার পর থেকে আমি যখন জানতে পারছি এই পেপার আমি লগে লইয়ে লই এইগুলো। এখন এখন তো কোনো প্রমাণ নাই। ভাই এটা আপনি কি করলেন? ভাই আপনারও তো আমি অনেক ভালো জানতাম, কিন্তু আপনার পুরা ফ্যামিলি যে এরকম বাটপার আজ সেটার প্রমাণ পাইলাম। আপনি কি মনে করছেন ভাই এরকম কপি আমি একটাই বানাইছি? আরে ভাই আমার বাড়িতে অনেক কপি পড়ে রয়েছে। আমি জিম্মাদার, অথচ আমি জানি না কি হইতেছে এসব আমার সাথে। আমার কিছু ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, জিম্মাদার যেহেতু রাখছে টাকা তো দিতেই হইব। ঠিক আছে, তুমি সব কিছু রেডি করো, বিকালবেলা আমি এসে টাকা পয়সা দিয়ে দিব। গুগু ধরা পড়ছে। এই খাও ডাক। উরে আমার পাটা না অনেক কামড়াইতেছে। আমাবাসা এলে আরো বেশি হয়। আয় আমার সাথে আয়, আমার পাটা টিপা দিবি। মাইমা দেখতেছেন তো, রান্না বাড়া বাড়ির সব কাজ শেষ কইরা মাত্র 2টা ভাত লয়ে বইছি, আর আপনি আমারে এখন করতেছেন পা ম্যাসাজ করে দিতে। এক কাম করেন না, আনিকারে কোন আপনার পাউডার একটু ম্যাসাজ করে দিতে, আমি ততক্ষণে ভাতটা খাইয়া লই। এই মেয়ে এই, সাহস কত বড়! কাকে তুই বলছিস যে আমার পা টিপবে? তুই আনিকার সম্বন্ধে জানিস? আমার সম্বন্ধে জানিস? আমাদের কুমিল্লায় দোতলা একটা বড় বাড়ি আছে, আর সেই বাড়ির মেয়েরে কস আমার পা টিপতে? যেই 2 তলা বাড়ি লইয়া আপনি এত অহংকার দেখাইতেছেন, এটা কার টাকার বাড়ি? আমার ভাইয়ের টাকার বাড়ি। আমার ভাইয়ের বাড়িতে আমি হলো বান্দি, আর আপনারা হয়ে গেছেন রানী। না, এত টাকার বড়াই দেখায় না। এই সব টাকাই আমার ভাইয়ের, আমি সব কিছুই জানি। মাইমা, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি আর আপনার মাইয়া বারবার ভুলা যাইতেছেন যে আমি মাহিনের বড় বোন। ওরে আমার সম্মানীয়লা রে, এখন থেকে আপনার সাথে আমার সম্মান দেওয়া কথা হইব। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি সম্মান দিতেছি। আসসালামু আলাইকুম মহারানী, আপনি ভালো আছেন? হইছে হইছে, সম্মান পাইছিস তুই? এই যে তোর সম্মান। কি করলেন মাইমা? আমি তো ভাতটা খাইতেছিলাম। আমার খাওয়ানোর প্লেটটা আমার মুখ থেকে কাইরা ফালাই দিলে। তোর এই কলজাটা আছে না, এই কলজাটা থাবা মারা বাই করে একটা চিপ দিয়ে ছোট বানায় ফেলাম। তোর সাহস কত? তোর এত বড় সাহস তুই আমার সামনে থেকে আমার কাছে আমার মাইয়ার বদনাম করো? হ্যাঁ, খবরদার, একদম গায়ে হাত দিবেন না। আপনি নিজেরে কি মনে করেন? হ্যাঁ, আপনারা যে কি আছিলেন আমি কিন্তু সব জানি, সব। তারপরেও আপনারা গরিব দেখা ভালো মানুষ মনে করে আমার ভাইয়ের ওই বাড়িতে বিয়া দিছিলাম। কিন্তু না, আপনারা তো ভালো হন না। আরে আপনি তো আসিলেন মানুষের বাড়ির কাজের লোক, কাম করে মাইয়ারে বড় করছেন, আবার এত বড় বড় কথা কন না। আজকে আসুক আমার জামাই বাড়িতে, এর যদি একটা বিচার না করছে তাহলে আমার নাম ফুলবানুই না। কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? দেখ না, দেখ এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা কত বড় সাহস! আমাদের কি কয় জানো? আমি নাকি মানুষের বাসায় কাম করছি, আমি নাকি ভিক্ষাও করছি। হয় ও থাকবো নাহলে আমি থাকুম। এবার তুই বোঝ, আমি গেলাম। আপনি না আসলে অনেকবার পারছেন, আপনার এই শেষটা আজকে দেখিয়ে ছাড়বো আমি। আজকে
মা, হ্যাঁ, এত রাতে আপনি এখানে পাইচারি করতেছেন কেন? কি হয়েছে? আমি কি আর শখে পাইচারি করতেছি? তোমার বাড়িতে থাইকা আমি একটার পর একটা, দিনের পর দিন বেজ্জতি হইতেছি। আজকে তোমার বাড়িতে এসে আমারে বাইরে মানুষের কাছে মার খাইতে হইলো। আমি তো তোমার আপন মা না। যদি হইতাম তাহলে আমারে আজকে এইভাবে তোমার বাড়িতে বেজ্জতি হইতে হইতো না, মার খাইতে হইতো না। আপনি মারছে মানে? আমি আমি একজন মুরব্বী মানুষ। যখন তখন আমার হাত পা ব্যথা করে, আমি একটু আদর করেই কইছিলাম যে আমার পাটা ব্যথা করতেছে, একটু কি পায়ে মলম লাগাই দিবা। এই কথা শুই না তোমার বোন আমারে যা তা ভাবে অপমান করলো। আরো কি কইছে জানো? আমি নাকি বাড়ি বাড়ি কাম করছি। তুমি যদি এর বিচার না করো তাহলে মনে করুম তুমি কোনোদিনও আমারে মাই মনে করো নাই। আপা আপনার মারছে মানে? আম্মা, আপনি কি সত্যি কইতেছেন? কি গো বাবাজি, তুমিও তুমিও আমার অবিশ্বাস করলা? আমি কি তোমার কাছে আমি মিথ্যা কথা কমে এই বয়সে? আমার সেই সময় আছে খব, আমি তো থাকতে পারি, আমার তো বাড়ি আছে। কিন্তু কি করব বাবা, তোমার আমি ছেলের মতো দেখি, আমি তো একা একা থাকতে পারি না। থাকো তুমি, আমার মেয়ে আর তোমার বোনটা নিয়ে থাকো। আমি থাকুম, একা একাই থাকুম। মইরা টরে গেল আর দেখতে যাও না, তুইও কিন্তু যাইস না আমারে মইরা গেলে দেখতে। একা আমি থাকতে পারি। মা দাঁড়াও, দেখো আমার মা যদি আজকে এই বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আমিও এই বাড়ি থেকে চলে যাবো, তোমার লগে সংসার করবো না। আর তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার বোনের আপা! কঠিন বিচার করবা। এই আপা, কি রে ভাই, কি হয়েছে? এত রাইতে তুই আমার এই চিৎকার করে ডাকতেছিস কেন? তুমি আমার শাশুড়ির গায়ে হাত তুলছো? ভাই তুই আমার কথাটা শোন। আপা, অপমান করছো, হ্যাঁ অথবা না? হ্যাঁ, আমি অপমান করছি। তুমি যদি আমার ছোট বোন হইতা তাহলে এই মুহূর্তে কইসে একটা থাপ্পড় মারতাম। তুমি আমার বড় বোন, তাই আমি তোমার কিছু করতে পারতেছি না। তোমার কি লজ্জা করে না? তোমারে আমি দয়া মায়া করে থাকতে দিছি, আর তুমি তুমি আমার শাশুড়ির কথা শোনাও, গায়ে হাত তুলো। তোমার এই যে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই নাই, এই জন্য তুমি লাই পেয়ে গেছো। যেই বাড়িতে পেট ভরে গিলতে আসো সেই বাড়ি একটু কাজকর্ম করলে কি হয়? নিজের সংসারটা তো খাইছো, এখন আইছো আমার সংসারটারে শেষ করতে। এইসব কথা তোমার বোনের গায়েও লাগে। তোমার বোন হলো একটা বিজাবিরা। দেখো তোমার বোনরে কও আমার মার পায়ে ধরে মাপ চাইতে, আর তা না হলে আমি আমার মা এক্ষুনি বাড়ি থেকে চলে যাবো। শুনছো তো কি বললো? তুমি তো গ্রামের মানুষের কাছে আমাকে খারাপ বানাইছোই। গ্রামে আমার যে একটা সম্মান ছিল সেটাও শেষ করছো। মানুষের থেকে টাকা নিছো আমারে জিম্মাদার রাইখা, সেই টাকা পরিশোধ করে নিজের সম্মান বাঁচাইলাম। আসলেই তুমি একটা অলক্ষী। নিজের সংসারটা ভাঙছো, এখন আসছো আমার সংসারটা ভাঙতে। ভাই একটু মাথাটা ঠান্ডা কর, আমার কথাটা শোন। তুই এক পাক্ষিক কথা শুনা নিজের আপন বোনরে যা মুখে আইতেছে তাই কইতেছ। তুমি আমার আপন বোন, আর আপন বোন হইয়া নিজের ভাইয়ের সংসারটা ভাঙতাছো? এটা কেমন কাজ করতেছো তুমি? আমার ভালো চাইলে দয়া করে এই বাড়ি থেকে চলে যাও, আর সম্পত্তির ভাগ চাইও না। আজকে যে 2 লাখ টাকা দিয়ে আসছি না প্রতীক সাহেবরে, ওইটাতে তোমার সম্পত্তির ভাগ উসল হয়ে গেছে। ভাইরে লাগবো না, জায়গা সম্পত্তি অধিকার কোনো কিছু চাই না। তোরে যে বড় করছি সেটার প্রতিদান আমি পেয়ে গেছি ভাই। ভালো থাকিস ভাই। আনিকা, চলো তো, ব্যাংকে যেতে হবে, 3 লাখ টাকা তুলবো। ব্যাংকে তো কোনো টাকা নেই। টাকা নাই মানে? টাকা নাই মানে কি? কি বলতেছে এইসব? আমি যে তোমাকে মাসে মাসে এত টাকা পাঠাইছি, তুমি যে বললা টাকা জমাইতেছো, সেই টাকা জমাইতে জমাইতে এতদিনে তো 5-7 লাখ টাকা হওয়ার কথা। তাহলে কি করছো টাকা? এই এত চিল্লাইও না তো।
টাকা কি করছি মানে? ওই যে তোমার বাপে অসুস্থ ছিল না, তোমার বাপের পেছনে খরচ করতে করতে তো সব টাকা শেষ হয়ে গেছে। তারে নিয়ে যে হাসপাতালে টেস্ট করাতাম, ওষুধ কিনে দিতাম, এই টাকাগুলো কই থেকে আইছে? এই টাকাগুলো তো আমি ওই ব্যাংকে থেকেই খরচ করছি। তাই বলে আব্বার পিছনে এত টাকা খরচ হয়েছে? কই, আমারে তো কোনোদিন কও নাই। মাহিন, তুমি আমার বিশ্বাস করতে পারতেছো না? বিশ্বাস করো, সব টাকা আমি তোমার বাপের পেছনেই খরচ করছি। আমি কত রাত জায়গা তোমার বাপের সেবা করছি, তুমি বিশ্বাস করতে পারতেছো না আমারে, তাই না? ওই মানুষটারে আমি আমার নিজের বাপ ভাবতাম, কারণ আমার তো আর নিজের বাপ নাই, কোনদিন বাপের আদরও পাই নাই। এজন্য তোমার বাপের সবসময় নিজের বাপ মনে করে সেবা করছি, যার জন্য আমি এত কিছু করলাম, এত সেবা করলাম, নিজের শরীরের কথা চিন্তা করলাম না। আজকে আমি সেই মানুষটার কাছেই ভিলেন হয়ে গেলাম। তো এত কিছু করে আমার লাভটা কি হইলো কও তো? তোমাকে বিশ্বাস করব না তাহলে কাকে বিশ্বাস করব বলো? আসলে আমার তো 3 লাখ টাকা লোন হয়েছে। এখন এই টাকা যদি আমি 3 দিনে পরিশোধ করতে না পারি, তাহলে ওরা আবার মামলা দিবে আমার নামে। তখন তো আমার জেলে যায় বইসা থাকতে হবে। কি করব বুঝতে পারতেছি না, খুব টেনশনে আছি। যেহেতু মামলা দিয়েই দিব, টাকা তো তোরা দিতেই হবে, তাই না? তাহলে তাহলে একটা কাজ করো, তুমি দেখো না কারো কাছ থেকে সুদে টাকা নিতে পারো নাকি। বাবাজি, তোমার মনটা খারাপ কেন? এখানে যে চুপচাপ বসে রইছো। 3 লাখ টাকা ঋণ হয়েছে আম্মা। এখন ভাবছিলাম আনিকার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা দিয়ে ঋণটা পরিশোধ করব, কিন্তু আনিকা বলল ওর অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আব্বার চিকিৎসার জন্য নাকি সব টাকা খরচ হয়ে গেছে। এখন 3 দিনের মধ্যে টাকা দিতে না পারলে ওরা মামলা করব, মামলা করলে জেলে যাইতে হইব। বাবাজি, এই, আমি কইতেছিলাম কি, তুমি আবার বিদেশ চলে যাও, তাহলে তো টাকা ইনকাম করতে পারবা। না আম্মা, আমি আর বিদেশে যাইতে পারবো না। আপনাদের তো বলা হয় নাই। আমি আসলে বিদেশের চাকরিটা একবারে সাইরা চলে আসছি। ওখানে মালিকের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে। হাতে যা টাকা ছিল আম্মা সবই শেষ, এখন তো একটা টাকাও নাই। জামাই, আমি কই কি, তোমার বিপদ মানে আমার বিপদ। মা হইয়া তো আর ছেলের মুখের দিকে এভাবে তাকায় থাকতে পারি না। এ করুণ মুখ দেখতে আমার ভাল লাগে না। জামাই, আমি কই কি, তোমার এই 3 লাখ টাকা আমি দেই, আপাতত তুমি এই ঝামেলাটা শেষ করো। না আম্মা, আমি আপনার টাকা নিতে পারবো না। আপনার টাকা আমি কেমনে নেই? বাবাজি, তুমি এটা কি কইলা? তোমারে তো আমি অন্য চোখে দেখি না, আমি তোমার নিজের ছেলের চোখে দেখি। আমার তো ছেলে নাই জানো, তুমি আমার নিজের ছেলে। আর আমার নিজের ছেলে জেলে যাইবো, এটা আমি মা হয়ে সহ্য করুম কেমনে? না না না। মা তোমার 3 লাখ টাকা এখনই দিব, কিন্তু তার আগে তোমার যে একটা টিপসই দিতে হইব। টিপসই? কিসের কাগজে টিপসই দিতে হবে? এই আর কি বাবাজি, কথায় আছে না, মুরব্বীরা কয় যে কাবিন হয় কিসের জন্য? স্বামী স্ত্রী তো ওই রকমই, কাউর যদি টাকা ধার দেন তাইলে সই রাখতে হয়। ওই একটু ফর্মালিটিস কয় না ইংলিশে, ওইটাই আর কি। আম্মা, আপনি যে আমার কত বড় উপকার করতেছেন, আমি মন থেকে আপনাকে বুঝাইতে পারবো না। যা অনেকে যা, কাগজ লয়ে যা। ঠিক আছে, যাইতেছি। এইসব ছোটখাটো ব্যাপারে যদি আমি তোমার সাহায্য করতে না পারি, তাহলে কিসের শাশুড়ি আর কি শাশুমা? হ্যাঁ, তোমার আমি ছেলের মতো দেখি। তোমার বিপদ মানে তো আমার বিপদ। এই জন্যই তো সব জায়গায় বুক ফুলায় বলি, আমার বাবা মা নাই তাতে কি হয়েছে, আমার মায়ের মতো শাশুড়ি তো আছে। মাহিন ভাইয়ের পেয়ারা গাছ আজ থেকে আমার কত পেয়ারা ধরছে রে। আরে প্রতীক, তুমি আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? আরে ভাই, অনেকদিন পর। আপনি কইছিলেন এতদিন? আরে আমি তো ঢাকায় গেছিলাম, 5 দিন পরে আসলাম, একটু জরুরি কাজ আছিল। আপনি তো দেখি কিছুই খান নাই। আনিকারে ডাকি,
আনিকা, আনিকা। কারে ডাকতেছেন ভাই? ভাবি রে? ভাই ভাবি আপনার শাশুড়ি কেউ তো বাড়িতে নাই। নাই মানি? গেছে কই? বাড়িতে নাই কেন এটা তো কইতে পারলাম না ভাই। আর কোন জায়গায় গেছে এটা তো আর জানি না। তবে আপনি যেটা নিজের বাড়ি করতেছেন এটা তো আর আপনার বাড়ি নাই এখন। নাই মানি? কি বলতেছে এইসব? মজা করতেছো আমার সাথে? টাকা আনছো, তার মানে বাড়ি তোমার। এক হাতে তুমি আমারে টাকা দিবা, আরেক হাতে দলিল তো আমাদের কাছেই আছে, একেবারে রেডি। আরেক হাতে তোমার দলিল দিমু, তারপরে তুমি বাড়ি বুঝা নিবা। তাহলে আর দেরি করো কেন? বুঝনা নেই ছয়লা কি আছে? আমার গোনা লাগে না টাকা, আমি দেখলে আর ওজন করলেই বুঝা যায়। আমার দলিল এই যে ভাই দলিল, আপনার শাশুড়ি এই বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছে। এখন থেকে তো এই বাড়ি আমার। এই বাড়ি আমার, এই বাড়ি আমি কষ্ট করে টাকা ইনকাম করে তারপর এই বাড়ি করছি। আমার বাড়ি থেকে আমি বের হয়ে যাব? আয় হায় আয় হায় এই মিয়া, আরে আমার লগে জিদ না হয় আপনি আপনার শাশুড়ির লগে জিদ দেখান কেন? বাড়িতে তো বোঝা বেড়ানোর মতো হয়ে থাকেন, কিছু করতে পারেন না। ওই শাশুড়ি বউ আপনার মাথার ভিতরে কাঁঠাল রেখা কুচকলা খাইতেছে, আপনি বাইরের মানুষের লগে জিদ যাইতে হয়। জান মিয়া বাইরেন আমার বাড়ি থেকে। জান। আপনারা আপনারা কি মানুষ? আপনাদের জন্য আমি কি না করছি বলেন? যখন যা চাইছেন তখন তাই দিছি। টাকা চাইছেন টাকা দিছি, গহনা লাগবে গহনা দিছি, তোমার জন্য আমি ডায়মন্ডের নেকলেস এনে দিছি, আইফোন চাইছো আইফোন দিছি। আর তোমরা দুজনে কিনা আমাকে আমার বাড়ি লিখে নিয়ে আমার বাড়ি থেকে আমাকে বের করে দিছো। তোমাদের জন্য আমি আমার বড় বোনটাকে বাড়ি থেকে বের করে দিছি, আর তোমরা আমার সাথে এত বড় বেইমানি কেমনে করলে? এই, অনেক হয়েছে লেকচার, লেকচার শেষ হয়েছে। তুই কি ভেবেছিস তোর মতো ফকিরের কাছে আমি আমার মেয়েকে রাখবো? বোকার স্বর্গে বসবাস করছিস। আর শুনে রাখ, আমি আমার মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দিব। তুই কি ভেবেছিস? হ্যাঁ, মাত্র 3 লাখ টাকা দিয়ে তোর বাড়িটা আমি কিনে নিয়েছি। ওটা তো তোকে আমি সাহায্য করিনি, আমি কি জোর করে তোকে টিপসই নিয়েছি নাকি যে বাবাজি বাবাজি টিপসই দাও টিপসই? তোদেরকে আমি কত আপন ভাবছি, আর তোরা দুজনে কিনা আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? তোরা কি মরবি না? মরণ কার কখন হয় কেউ বলতে পারে? এমনও তো হতে পারে আমার আগে, আমার মেয়ের আগে তুই মরে যাবি, হতে পারে না? কিরে, তুই এখনো দাঁড়িয়ে থাকবি? তোর কাজটা শুরু করে দে। ও হ্যাঁ মা, আমি তো ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, এনেছিস? এই যে, হ্যাঁ। এই যে, তোকে আমি ডিভোর্স দিচ্ছি। আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোর এই মুখটা না আমি আর কোনোদিন দেখতে চাই না। তুই কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানাও আসবি না। কি পড়তে পারছিস না? আর পড়ে দেবো? এখান থেকে যা। আজব, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বুঝতে পারছি তুই ভালোই ভালো যাবি না, তো তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে।
হয়েছে ভাই, এমন জায়গায় গাড়ি থামাইলেন কেন? আরে আরে আপনি কি পাগল নাকি? মাহিন, আল্লাহ, তোর এই অবস্থা কেন ভাই? তোর এই অবস্থা কেমনে হইলো? কে উনি? আমার ভাই, আমি আপনার সবসময় আমার সেই ভাইয়ের কথা বলতাম, এটাই আমার সেই ভাই। কিন্তু আমার ভাই কথা কয় না কেন? না এই অবস্থা কি করছে? আমার ভাইরে ওই জানোয়ারের বাচ্চাগুলো এই অবস্থা করছে। এই অবস্থা করেছে? ওরা তো মানুষ না, ওরা জানোয়ার। ওরা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার ভাইরেও মনে হয় আমার ভাইরেও বাইর করে দিছে। ভাই, আমার ভাই। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি জানতে পারলাম? জানতে পারলাম তো অনেক কিছুই গো। আচ্ছা যাই হোক, বিষয়টা হয়েছে কি, আমি যা খোঁজ খবর নিলাম সব কিছু, ওনারা তো ভাইয়ের কাছ থেকে কৌশলে বাড়িঘর সব কিছু লেখা নিয়ে নিছে, নিয়ে তারপর হচ্ছে যে তোমার কার কাছে জানি বিক্রি করে দিচ্ছে, কাগজপত্র সব কিছু ঠিক আছে দেখলাম আমি। ভাইয়াকে 1 মাস আগেই বাড়ি থেকে বের করে দিছে। কত বড় জঘন্য মানুষ! ভাই, ভাই দেখ, টাকা, ওর নাম আফি। তোর শাশুড়ি, তুই আর তোর বউ যখন আমার বাড়ি থেকে বাইর করে দিলি, ও তখন ওর সাথে আমার দেখা হয়, তারপরে ও আমারে বিয়ে করে। আমি অনেক ভালো আছি ভাই। ভাই দেখ, দেখ, দেখ কত সুন্দর শাড়ি আমার, কত গয়না। এই যে বাড়ি দেখতেছিস, এটা তোর বোনের। ভাই রে, আমি জানি তুই তুই আমার কথা কিছুই বুঝতেছিস না। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব। যারা আমার ভাইয়ের এই অবস্থা করছে, আমি ওকে জেলের ভাত খাও। দেখো, সব মামলা মোকদ্দমা করে না কিছু হবে না, কারণ হচ্ছে যে দলিলগুলো, যে কাগজপত্রগুলো দিয়ে বিক্রি করা হয়েছে, ওগুলো সব কিছু ওকে আছে, কোনো প্রবলেম নাই। এখন তুমি মামলা করবে কিভাবে? মামলায় তো যে লোক কিনছে সে জিতে যাবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তোমার ভাই দরকার ছিল, তুমি তোমার ভাইরে পেয়ে গেছো। এখন আমার মনে হয় না যে আর ওই সয় সম্পত্তির পিছনে তোমার যাওয়ার কোনো প্রয়োজন আছে। আর আল্লাহর মধ্যে তোমার তো এখানে সব কিছুই আছে, কোনো কিছু তো অভাব নেই। তোমার ভাই আছে আমাদের কাছে, থাকুক, আমার তো কোনো সমস্যা নেই। বরঞ্চ আমার একটা ভাই হোক। ওই জানোয়ারকে বিচার আল্লাহ করব। আল্লাহ, আমি আপনার দরবারে বিচার দিলাম, ওগো আপনি ধ্বংস করে দিন। আচ্ছা, তাহলে তুমি ভাইকে একটু দেখে রাখো। আমি আমার একটা ফ্রেন্ড আছে ডক্টর, তাকে কল করছি, সে আইসা ভাইকে দেখবে। ভাই তো ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তাই না? কেমন? ঠিক আছে। হ্যালো ভাই, আমার জামাই অনেক ভালো মানুষ, ওর অনেক টাকা পয়সা আছে, আমাকে আর কোনো অভাব নাই। তুই তুই আস্তে আস্তে সুস্থ হয়ে যাবি ভাই, আমি তোরে সুস্থ করে দিব। আর ওই জানোয়ার খুব বিচার আল্লাহ করব। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে না করলে? কি এমন কথা যে আমি কিছু মনে করব? তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না, বলো। হ্যাঁ, তেমন কিছু না। আচ্ছা, তোমার যে ভাই তোমার সাথে এত অন্যায়, এত অবিচার করলো, সে জানতো যে তোমার যাওয়ার কোনো জায়গা নেই, বাবার বাড়ি ছাড়া, তোমাকে বাড়ি থেকে বের করে দিলে কোথাও থাকার জায়গা নেই, ওই অবস্থায় তোমার ভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিল, আর সেই ভাইয়ের জন্য তুমি এত দুশ্চিন্তা করতেছো। দেখো, যত যাই হোক, সে তো আমার আপন ভাই, আমার মায়ের পেটের ভাই। আর আমার মা যখন মারা যায়, তখন আমার ভাইয়ের বয়স ছিল মাত্র 5 বছর। আমিও
আমার ভাইয়ের চেয়ে 5 বছরের বড়, আমার বয়স ছিল 10। ওই বয়সে আমি আমার ভাইকে নিজে বড় করেছি, নিজে ঠিক মতো পড়ালেখা করিনি, ওকে পড়ালেখা করেছি, মানুষ করেছি। আমার ভাইটা অনেক ভালো মানুষ ছিল, বিশ্বাস করো, আমার জন্য পাগল ছিল আমার ভাই। যাই হোক, তোমার ভাই যদি তোমার মতো করে চিন্তা ভাবনা করতো, সে অবশ্যই ভাবতো যে আমার বোন তো এরকম না, সে আমাকে ছোট থেকে বড় করছে, আমার বোন এরকম করতেই পারে না, কিন্তু সে এটা করে নাই। দেখো, মানুষ মাত্রই তো ভুল। আমার ভাই ভুল করেছে, ভুল মানুষদের সাথে থেকেছে, সে কিন্তু তার শাস্তি পাচ্ছে। এখন আমরা যতটুকু তার জন্য পারি ততটুকু তো আমাদের করার দায়িত্ব, তাই না? নাহলে তো ভালো আর খারাপ একই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা গুড নিউজ আছে কিন্তু আজকে। কি? সিঙ্গাপুরে যে ডক্টরের সাথে কথা বলছিলাম না, তার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি আমরা। নেক্সট উইক আমরা যাচ্ছি সিঙ্গাপুর। থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক ভালো মানুষ। আল্লাহ আমাকে জীবনে যতখানি কষ্ট দিয়েছিল তার চেয়ে অনেক বেশি সুখ দিয়েছে তোমাকে আমার জীবনে এনে। থ্যাংক ইউ। ও আম্মা, আম্মা গো, ও ভাই সাহেব, ভাই সাহেব, একটু খুলেন না, আমাকে একটু সাহায্য করেন। 10 টাকা দিবেন, একটা বন দিতে কিনা খাইতাম। আসলে মানুষের পরিস্থিতি দেখে উপহাস করতে হয় না, কিন্তু তোমরা যেরকম জঘন্য মানুষ, উপহাস না করে পারলাম না। কি কি ব্যাপার, মা মেয়ে এত অবাক কেন হচ্ছ আমার ভাইকে দেখে? ভেবেছিলে আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে, নিঃস্ব করে দিয়ে আমার ভাইকে পথে বসাবে? সেইটা তোমরা সফল হওনি। আল্লাহ আমার ভাইকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আর তোমাদের দুজনের অবস্থা দেখো। আহা, তোমার না অনেক দেমাগ, তুমি অনেক সুন্দরী, তোমার মায়ের অনেক অহংকার, সে কোটিপতি। কোথায় গেল সবকিছু? আমার ভাইয়ের তো সবই নিয়ে গিয়েছিলেন আপনারা, এখন আজকে আপনারা কেন রাস্তার ফকির হয়ে গেছেন? অহংকারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না। অহংকার করেছেন, ধুলোর সাথে মিশে গিয়েছেন। থাক মা, ভুল তো মানুষই করে, আমাদের ভুলটা না হয় তুমি মাফ করে দাও। দাও তো কিছু টাকা দাও। আরে তুমি কি পাগল? এইসব ফকির মিসকিনরা এত টাকা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। ধরো ধরো ধরো। তোমরা যে মানুষ, তোমাদের অনুযায়ী এটাও অনেক বেশি হয়ে যায়। তারপরও কোনো এক সময় তো তুমি আমার ভাইয়ের বউ ছিলে, এই জন্য দয়া করে এটা তোমাকে দিলাম। ভাই, গাড়িতে উঠো।